उत्थान एकादशी व्रत की समस्त गौर भक्त वृंद की जय जय श्री राधे। मेरो राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो राधा गिरिधारी श्याम बनवारी। ओ मेरो राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी। गिरिधारी श्याम बनवारी गिरिधारी श्याम बनवारी। गिरिधारी श्याम बनवारी गिरिधारी श्याम बनवारी। गिरिधारी मेरो राधा रमण गिरिधारी श्याम बनवारी। ओ मेरो राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी। मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो हे गोपाल मेरो हे। गोविंद मेरो हे गोपाल मेरो हे गोविंद मेरो हे गोपाल मेरो हे। श्री राधा रमण नंद लाल मेरो हे राधा रमण लाल मेरो हे। श्री बांके भी मेरो राधा रमण गिरिधारी गिरिधारी श्याम बनवारी। 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 भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री राधे। कली युग पवित्र अवतार श्रीमान महाप्रभु तार पदार बिंदे अनंत कोटि प्रणाम जानिए उपस्थित समस्त सज्जन विद्वान एवं पंडित समस्त गौर भक्त तादेर चरणे अंतरेर गभीर प्रदेशतम थेके अनंत अनंत कोटि प्रणाम रइल। प्रभुर अपार करुणाय प्रभु
প্রভুর পরম আশীর্বাদে আমাদের এই লামডিং অন্তর্গত লোক কলোনি নামক স্থানে সপ্তাহকাল ব্যাপী যে গৌর রসকথা আস্বাদনে ব্রতী হয়েছি, আজকে তার অন্তিম রজনী বা সমাপন রজনী। এই সমাপন রজনীর প্রারম্ভে সমস্ত গৌর ভক্ত চরণে রইল অনন্ত অনন্ত কোটি প্রণাম এবং দণ্ডবত। গতকাল চৈতন্য চরিতামৃতে নামাচার্য হরিদাস ঠাকুরের কথা আমরা শ্রবণ করেছি। তার পূর্ব বৃত্তান্ত আমরা সংক্ষিপ্ত একটু শ্রবণ করি। নামাচার্য হরিদাস ঠাকুরের জন্যে মহাপ্রভু তিনি ভিক্ষা করেছেন গতকাল। দৈবাত আজকে একাদশী ব্রত, আগামীকাল মহা মহোৎসব, রাধা দামোদর মাসের উত্থান একাদশী, আজ চাতুর্মাস্য ব্রত সমাপন, আর আজকে নিয়ম সেবাও সমাপন। বড় দুঃখের কথা যে ব্রত বড় আনন্দকর ছিল, এক নিয়ম শৃঙ্খলার মধ্যে আমরা ছিলাম, কিন্তু সমাপন হয়ে গেল দেখতে দেখতে। এইবার একটা ডামাডোলের মধ্যে আমরা চলবো কালকে থেকে, আর কোনো নিয়ম থাকে না। এইটাই দুঃখ। এই রকমই যদি সাধক 12 মাস নিয়মের মধ্যে থাকে, তাহলে জীবনটা কত সুন্দরময় হয়ে ওঠে। যাক, নিয়ম সেবা মাসে আমাদের সমস্ত কমিটি বৃন্দের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানকে তারা যে এত বড় আয়োজন করেছেন, কালকে মহাপ্রসাদ বিতরণ, মহাপ্রভুর মহাপ্রসাদ এইখানেই ভোগ হবে। তো আপনারা আগামীকাল সমস্ত ভক্তবৃন্দের চরণে নিবেদন রইল, আগামীকাল আপনারা অবশ্যই উপস্থিত হবেন এবং মধ্যাহ্ন 12 ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ হবে। তো আপনারা অবশ্যই সময় মোতাবেক উপস্থিত হয়ে আপনারা ভোগ আরতি দর্শন করে মহাপ্রসাদ ইত্যাদি প্রাপ্ত হয়ে আপনারা কৃতার্থ হবেন, আমাদেরও কৃতার্থ করবেন। আর একটি বিশেষ কথা, আমাদের এই সমস্ত যে 2-3-4 জন এসেছেন, যে ওই আমার সঙ্গে যারা সঙ্গী, তারা আজকে বড় খুশি হয়ে আনন্দ পেয়ে তারা কমিটি বৃন্দকে তারা 5000 টাকা পুরস্কার দিয়েছে। যে পুরস্কার বলতে কালকে মহাপ্রভু ভোগে আপনি এটাই সেবায় লাগাবেন। আমি বড় আনন্দ হলাম যে এইটুকু ছেলেপুলেরা তাদের যে মতিগতি জেগেছে, তারা 5000 টাকা কালকে তারা দান করবে এবং তারা কমিটিকে দেবে, এটাই তাদের মনের মধ্যে ইচ্ছা। আপনারা এই সমস্ত সঙ্গীত শিল্পী যারা আছে তাদেরকে একটু আশীর্বাদ করুন। তারা বাহিরের থেকে, কার বাড়ি নবদ্বীপ, কার বাড়ি বিহার, কার বাড়ি হোজাই, আর কেউ এসছে অন্য জায়গা থেকে, এইরকমভাবে চারিদিক থেকে ছেলেপুলেরা এসছে, তারা মিলেমিশে তারা 5000 টাকা দান করেছে। তাদের সেই দানের বস্তুকে কমিটি বৃন্দের কাছে নিবেদন যে আপনারা স্বহস্তে অযাচিত কৃপা করে আপনারা গ্রহণ করবেন, ইহাই আপনাদের কাছে সবিনয় নিবেদন, এবং আপনারা তাদেরকে একটু আশীর্বাদ করবেন, তাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। কারণ জয় শ্রী রাধে। मन चल रे वृंदावन धाम, हम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम,
राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। हम राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे। श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे। श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। वृंदावन में बांके बिहारी। वृंदावन में बांके बिहारी। वृंदावन में बांके बिहारी। वृंदावन में बांके बिहारी। वहाँ विराज श्री राधिका प्यारी। वहाँ विराज श्री राधिका प्यारी। हम ताहे करेंगे प्रणाम राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। राधे राधे वृंदावन में जमुना किनारा। वृंदावन में जमुना किनारा। वृंदावन में जमुना किनारा। वृंदावन में जमुना किनारा। निर्मल शीतल बहती है धारा। 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 हम ताहे करेंगे जलपान राधे राधे गाएंगे। ताहे करेंगे जलपान राधे राधे गाएंगे। हम ताहे करेंगे जलपान राधे राधे गाएंगे। ताहे करेंगे जलपान राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। चल रे वृंदावन धाम राधे राधे गाएंगे। हम राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे श्यामा श्यामा गाएंगे। श्यामा श्यामा गाएंगे हम राधे राधे गाएंगे। श्यामा श्यामा गाएंगे राधे राधे गाएंगे। हम दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाएंगे। दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाएंगे। हम दर्शन
दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाएंगे हमें दर्शन करेंगे सुबह शाम राधे राधे गाएंगे मन चला रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चले वृंदावन धाम राधे राधे गाएंगे मन चला रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चला रे वृंदावन धाम राधे राधे गाएंगे मन चला रे वृंदावन धाम राधे राधे गाएंगे बोलिए वृंदावन धाम की वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे। गतकाल कविराज गोस्वामीपाद चैतन्य चरितामृते नामाचार्य हरिदास ठाकुर যিনি নিত্য নিরন্তর ভাবে 3 লক্ষ হরিনাম করতেন প্রভু আজকে সেই নামাচার্য হরিদাস ঠাকুর বিহীন নামাচার্য হরিদাস ঠাকুর তার বিহীন আজকে প্রভু তো অতএব প্রভু নামাচার্য হরিদাস ঠাকুরের গুণগান গতকাল তিনি করেছেন মহাজন তথাপিও নামাচার্য হরিদাস ঠাকুরের কি এমন অপরাধ ছিল পূর্বজন্মে ব্রাহ্মণ কুলে জন্ম হয়ে যবন কুলে প্রতিপালিত হলেন ঠাকুর ঠাকুর হরিদাসের কতটি তার যে নাম সংজ্ঞা নামাচার্য হরিদাস ঠাকুর হরিদাস ব্রহ্ম হরিদাস যবন হরিদাস কতটি আখ্যান ঠাকুরের নামের মহিমা লোকে করিলা প্রচার নামের মহিমাকে তিনি প্রচার করেছেন এই ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর তিনি পূর্বে ব্রহ্মা ছিলেন পূর্ব যুগে পূর্বকল্পে ব্রহ্মা কোনো এক গহিত কার্য অপরাধে ব্রাহ্মণ কুলে জন্ম হলেও যবন কুলে প্রতিপালিত হলেন কেন বললেন পূর্বে ব্রহ্মা এক ঋষির থেকে তিনি জন্মগ্রহণ করেন জন্ম হওয়ার পরে পিতা জন্ম দিলেন ব্রহ্মাকে ব্রহ্মা তখন বয়স 5 বছর ইনি পূর্বকল্পে এক কল্প হলো 14 মন্বন্তর আর এক মন্বন্তর 71 চতুর্যুগ এক চতুর্যুগের পরমায়ু প্রায়শ 45 লক্ষ বছর 45 লক্ষ বছরে এক চতুর্যুগ হয় এক সত্য ত্রেতা দ্বাপর কলি 4 যুগকে চতুর্যুগ বলা হয় এক চতুর্যুগের পরমায়ু হলো 45 লক্ষ বছর আশেপাশে এক চতুর্যুগ 71 চতুর্যুগে ব্রহ্মার এক দিন দিবস অন্তর 45 যে 71 চতুর্যুগে আর 71 চতুর্যুগে এক মন্বন্তর এক মনু হয় 14টি মনুতে এক কল্প হয় পূর্বকল্পে এখানে বলছেন পূর্বকল্পে হরিদাস পূর্বে পূর্বকল্পে ব্রহ্মা ছিলেন নিজেই ব্রহ্মা সাক্ষাৎ
পিতা তিনি জন্ম দিলেন ব্রহ্মাকে পূর্বকল্পে। জন্ম হওয়ার পরে ঋষিবর 5 বছরের বালক তখন ব্রহ্মার। এই নিয়ম সেবা মাসে, রাধা দামোদর মাসে পিতা নিরন্তর দামোদরের সেবা করে চলেছেন, যুগলের সেবা। দৈবাত পিতা সেবা করতে করতে তো এমন সময় শ্রীকৃষ্ণের চরণে তুলসী নিবেদন, 8 তুলসী দান, 8খানা তুলসী 4 বারে দান করতে হবে। 2 বারে দান করা যাবে না, 2-র ঊর্ধ্বে দান করা যাবে। অতএব 4 বারে 1 জোড়া করে দিলে 4 বারে 8টি তুলসী দান হয়। বৃক্ষতে যেমনই থাকে তেমনি শ্রী গোবিন্দ চরণে থাকা দরকার, কারণ তুলসীকে উল্টা পারে দেওয়া যাবে না। যেমন বৃক্ষতে আছে যে পেট পাটটা উপরে থাকে, পিঠ পাটটা নিচে থাকে, সেই রকমই। এবং তার ডাঁটিটা, বোঁটাটা আপনার যে যিনি সেবক তার দিকে থাকবে, তাহলে গোবিন্দের কষ্ট হবে না, খুচা লাগবে না। তো এইরকমই ভাবে পিতা, ব্রহ্মার পিতা পূর্বকল্পে তিনি দামোদরের সেবা করছেন নিত্য নিরন্তর, যুগলের সেবা করেন, নিত্য 8 তুলসী দান করেন। আর 8 তুলসী 18 মন্ত্রেই দান করেন। তো সাক্ষাৎ দামোদর জাগরিত হয়ে যান। একদিন তিনার পিতা দৈবাত দামোদরের চরণে তুলসী দিচ্ছেন, 8টি তুলসী দেবে, তাতে 1টি তুলসী অভাব পড়ল। পিতা বললেন, আরে মনে হয় আমার একটা তোলা হয়নি, কেননা যতটুকু তুলসী প্রয়োজন ততটুকুই শ্রী গোবিন্দ চরণের জন্যে, ততটুকুই বৃক্ষ থেকে তোলা উচিত। তার থেকে বেশি তুললে তাহলে ব্রহ্মঘাতী হয়। তো তার জন্যে বিধানে আমাদের যে শাস্ত্রীয় বিধান, দ্বাদশী দিনে তুলসী চয়ন নিষেধ। তো সেই কারণে একাদশীর দিনে দ্বাদশী সেবার জন্য তুলসী তুলে রাখে, কিন্তু পরদিন তুলসী তোলা হয় ত্রয়োদশীতে। কিন্তু অনেকেরা আমরা ভুল করেছি, দেখেছি একাদশী ব্রত পরাহে পড়ে গেছে, আজকে হবে না, মনে করুন কালকে হবে, তো কালকে মহা দ্বাদশী লেগে গেছে। কিন্তু অনেককে দেখেছি তারা কি করে না, ওই একাদশী ব্রত ভেবে পরদিন আবার তুলসী তুলে নেয়, কিন্তু সেদিন যে দ্বাদশী ব্রত সেটাই ভুল হয়ে যায়। দ্বাদশী তিথিতে তুলসী চয়ন নিষেধ আছে, কিন্তু আমি তো দ্বাদশী ব্রত করছি, একাদশী ব্রত পরাহে পড়ে গেছে, দ্বাদশী লেগে গেছে, সেদিন তোলা হবে না। আপনি যখন তুলসী চয়ন করবেন একটু তিথিটা লক্ষ্য রাখবেন, আমি আজকে একাদশী ব্রত করেছি না দ্বাদশী ব্রত, কি হলো তোমার। তো অতএব সেই কারণে তুলসী দ্বাদশীতে নিষেধ। আর দামোদর মাসে তখন ব্রহ্মার পিতা তিনি যে দামোদরের সেবা করছেন, নিত্য 8 তুলসী দান করছেন, দৈবাত 1 তুলসী অভাব পড়ে গেল। তখন পুত্র ব্রহ্মাকে বলছেন, বাপু আমার 1খানা তুলসী তো যে অভাব পড়লো, তুই চয়ন করে তুই 1টাই তুলসী আনিস, অক্ষুণ্ণ তুলসী আনবি, আমি দামোদরের চরণে দেব। ব্রহ্মা চলে গেলেন, তুলসী তুলে নিয়ে আসলেন, ধৌত করে বাবাকে দিলেন। বাবা তড়িঘড়ি করে চন্দন অভিষিক্ত করে দামোদরের চরণে দিয়ে দিলেন। কিন্তু দেওয়ার পরে যখন স্তুতি করেছেন, বর্হাপীড়ং নটবর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রত বাসহ কনক কপিসম বৈজয়ন্তী চ মালম।
रंध्रान वेणुरधर सुधया सुधाया पूरयन गोपवृन्दै इन्द्रै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। যখন স্তুতি করে চক্ষু উন্মিলিত করে দেখছেন ব্রহ্মা যেই তুলসীটা দিয়েছেন তুলে, সেই তুলসীর মধ্যে একটা ছোট্ট কীট আছে। সেই কীটটা তিনি ধীরে ধীরে সেই তুলসী থেকে বেরিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেছে। আর গোবিন্দের কষ্ট হচ্ছে। ব্রহ্মাকে ডাকলেন, ব্রহ্মা তুই আমার পুত্র? বললেন হ্যাঁ। কেমন পুত্র? কুলাঙ্গার। তুই তুলসী চয়ন করে আনলি, দেখলি না পোকা আছে না কি আছে? গোবিন্দ চরণ হলো কোমল হইতে কোমল, এতই কোমল। কেন? শ্রীমদ্ ভাগবতে গোপিকাগণ তার বর্ণনা করেছেন। হে গোবিন্দ, গোপী গীতে যত্তে সুজাত চরণাম্বুরুহম স্তনেষু, যত্তে সুজাত চরণাম্বুরুহম স্তনেষু। হে প্রভু, হে প্রাণবল্লভ, তো তোমার চরণ কত কোমল হইতে কোমল। তুমি আমাদের ছেড়ে চলে গেছো, ভালো কথা, কিন্তু তোমার চরণ, খালি চরণে তুমি গিয়েছো। বৃন্দাবনে কত কাকড় আছে, তোমার চরণকে কত আঘাত করে। ভীতাসনই প্রিয়দধি মহি কর্কশেষু, মহি কর্কশেষু। মহি মানে ধরিত্রী, কর্কশ বড় কঠোর, বড় কঠিন। কাকড়গুলা চারিদিকে আছে। আমরা সারিকে সারি শয়ন করে যাচ্ছি। ভগবান, তুমি আমাদের বক্ষ প্রদেশের উপরে চরণ বিন্যাস করে তুমি বৃন্দাবনে পরিভ্রমণ করো। তোমার চরণে যেন কষ্ট না হয়। তোমার চরণ কোমল হইতে কোমল। তো ঋষিবর তখন ব্রহ্মাকে বলছেন, ওরে পুত্র, ভগবানের চরণ কত কোমল, আর তুই তুলসী চয়ন করে আনলি, তার ভিতরে পোকা আছে না কীট আছে একটু দেখবি না? বলে আমি লক্ষ্য করিনি। বলে অলক্ষ্যে গোবিন্দ সেবা হয় না। মন থাকবে অন্য জায়গায়, মন থাকবে হিংসা কপটতার জায়গায়। আর দামোদরের সেবা করতে বসেছি। দামোদরের সেবা, নিয়ম সেবা, অহিংসা, হিংসা শূন্য, কপটতা শূন্য, গর্ব শূন্য, ইয়ে সমস্ত হয়েই সেবা। আর তুই মন ওইদিকে ওদিকে করে রাখবি আর গোবিন্দের জন্য তুলসী তুলবি, হবে না। তার জন্যে তোর এই অপরাধ। তুই কুলাঙ্গার। আজকে পুত্র থেকে তোকে আমি ত্যাগ করলাম আর অভিশাপ দিলাম। তুই গোবিন্দ সেবার মর্ম জানিস না। তুই যবনকুলে জন্ম হোক, মুসলমানের ঘরে জন্ম হবি। এইটুকু অপরাধ। গোবিন্দের চরণের প্রতি অপরাধ। পুত্রের 5 বছর বালক অভিশাপ দিলেন। নিজের পিতা, যবনকুলে জন্ম হবি। তুই মুসলমানের মতন আচরণ করেছিস। মুসলমান যেমন তুলসীর মাহাত্ম্যই বোঝে না। কাচি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, চরণ প্রিয়ে। কাচি তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়া। এর জন্য বিনা তুলসী প্রভু এক নাহি মানি। এর জন্য কৃপা প্রাপ্ত হতে গেলে, পিতা বুঝাচ্ছেন, ভগবানের কৃপা প্রাপ্ত হতে গেলে তুমি সরাসর ভিক্ষা চাইতে পারবে না। তাহলে তুলসীকে দিয়েই ভিক্ষা চাওয়া। কি ভিক্ষা চাইবে তুমি? সবই তো তার, তুমিও তো তার। তোমার জন্য আর কি ভিক্ষা চাইবে? হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, তুমি সুখে থাকো। তুমি সুখে থাকলেই জগৎ সুখেই থাকবে। এই ভিক্ষাটুকু চাই। কিন্তু
সেইটুকুই চাইতে পারি না। আর কাচি তুলসী কল্যাণী, এ তুলসী দেবী হলেন সাক্ষাৎ কল্যাণী, গোবিন্দ চরণ প্রিয়া। গোবিন্দ চরণের প্রতি তার কতই অনুরাগ। কেউ চরণে থাকতে পারে না, একমাত্র তুলসী চরণে থাকে। আর সেই তুলসী চয়ন করেছিস আজকে, যে এমন অবস্থায় কীট আছে, জবনের মতন আচরণ করলি, যা পরের জন্মে তুই মুসলমান হয়ে জন্ম হবি, যা। অভিশাপ, দুর্বার অভিশাপ। ব্রহ্মা পূর্বকল্পে তীব্র তপস্যা করেন, তীব্র তপস্যা। এমন তপস্যা করেন, ভগবানকে সন্তুষ্টি করে দিলেন। প্রভু, আমি তো অপরাধী, তোমার চরণে তুলসী দিয়েছি, কীট আছে। বললেন, ভগবান বলছেন, ভক্তির মধ্যে খাদ থাকবে কেন? যারা ভক্তি আচরণ করবে তার ভিতরে আবার খাদ থাকবে কেন, গড়বড় থাকবে কেন? ভক্তির দরকার নেই। হে ব্রহ্মা, তোমার পিতা তোমাকে অভিশাপ দিয়েছে, তুমি যবনকুলে জন্ম হবে কি না? বললেন, হে প্রভু, এর বিধান কিছু নেই? বললেন, বিধান আছে। আমি প্রসন্ন হলেই তোমার পিতা প্রসন্ন হবে। আমি প্রসন্ন হলাম আর আশীর্বাদ করে দিলাম, যাও, তোমার অপরাধকে আমি মার্জনা করলাম, এই রকমই অপরাধ পুনরায় আর করো না। তুমি অলক্ষ্যে দিয়েছ, হয়তো বুঝতে পারোনি, কিন্তু সেটা তো একটাই তুলসী ছিল। যদি সহস্র তুলসী তুলতে হয় তাহলে তোমার তো একটু লক্ষ্য থাকবে না, তার পরিণাম তো তোমাকে আরো বেশি ভুগতে হতো। একটাতেই তুমি এইটুকুই বুঝতে পারলে না। জানো ব্রহ্মা, কোনো ব্যক্তি হয়তো আমাকে সেবা করে, নিজেই সেবা করে, হে গোবিন্দ তোমার ছাড়া কিছুই নেই, কিন্তু সেটা নকশা, অভিনয়। কেমন? আমি তার গৃহের সন্তান, আমাকে সেবা করে, আমাকে ঠাকুরের মতনই সেবা করে, ভগবানের মতন সেবা করে, কিন্তু যখন খাওয়ায় একটু কিছু চিড়ামিড়া ধুয়ে দিয়ে দিল, অথচ নিজের ছেলে স্কুলে যাবে বলে তার জন্য দুনিয়া রান্না করে খাইয়ে ছাড়লো। অথচ আমি কি করলাম দোষ? শখে আমাকে রেখেছে ঠাকুর ঘরে, আমি কোন দোষ করেছি? তাহলে রাখা দরকারই ছিল না। রেখে রেখে অপরাধ করে কেন? আমার বেলাতে দে ওই নকুল দানা, নাহলে বাতাসা, ওই নিয়ম সোয়া মাসে আমুল বাটার একটু দিয়ে দে, মাছ কাবারির মধ্যে পড়ে, একটাই বাটার আনে, সারা মাসে একটু ছুঁয়ে ছুঁয়ে দে। মাখন মিশ্রি একটু দে, নিয়ম মাসে তো মাখন দেওয়া প্রত্যেক দিন নিয়ম মধ্যে পড়ে। সকালে প্রাতঃ মুহূর্তে মঙ্গল আরতির সময় মাখন আর মিশ্রি এটা কম্পালসারি থাকবে নিয়ম মাসে। তারপরে অন্য যা কিছু দিয়েন না দিয়েন।